আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের 18তম পারার সূরা মুমিনুনের 115 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, তবে কি তোমরা এ কথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না? প্রিয় ইসলামী ভাইরা, এই যে আয়াতে মুবারাকা, এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় তাফসিরে খাজানুল ইরফানে রয়েছে, তোমাদের কি পরকালে কর্মফলের জন্য উঠানো হবে না, বরং তোমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে এবং তোমাদের উপর ইবাদত আবশ্যক করা হয়েছে। পরকালে তোমাদেরকে আমার নিকট ফিরে আসতেই হবে, তখন তোমাদেরকে তোমাদের আমল সমূহের প্রতিদান দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুর রহস্য এটা বর্ণনা করে আল্লাহ তাআলা কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের 29তম পারা সূরা মুলক আয়াত নাম্বার 2 এর মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি চাই আমার আমলনামা উত্তম হোক, আমি আল্লাহ তাআলার দরবার থেকে উত্তম প্রতিদান নেই, তাহলে আমাকে সময়ের মূল্যায়ন করতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে। যদি আমি সময়ের গুরুত্ব দিতে পারি তাহলে আমি উত্তম আমল করতে পারবো, কারণ সময় না দিলে আমল করব কিভাবে, আর আমল না করলে ওই আমল উত্তম হবে কিভাবে? প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিকই এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষকে থাকতে হবে খুব অল্প সময়, হয়তোবা 50 বছর, 60 বছর, 70 বছর। অনেক যুবক এমন রয়েছে আপনাদের আমাদের এলাকার মধ্যে রয়েছে যে আমরা কালকে জীবিত ছিলাম, আজকে জীবিত নেই। গতবার ইজতিমাতে আমরা অংশগ্রহণ করেছিলাম, এবার ইজতিমাতে নেই। অনেক যুবক ভাই ইন্তিকাল করেছে। প্রিয় ইসলামী ভাইরা, এই দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে আমাদেরকে আমল করে যেতে হবে। যখন আমরা আমল করব তখন আমরা এ থেকে পরিত্রাণ পেতে পারবো, আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।